নমস্কার বন্ধুরা, আজকে দুপুরবেলার বেঁচে যাওয়া ভাত দিয়ে দুটো ডিনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা দেখলেই বানিয়ে খেতে পারবেন। আর খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। তাছাড়া অনেকের বাড়িতে আছে রাতে কিন্তু আমরা আর ভাত খাই না, রুটি, পরোটা, লুচি এগুলো তৈরি করে খাই। তো তখন এই বাড়তি ভাতটা ফেলে না দিয়ে আপনারা রাতের ডিনারটা খুব সহজে তৈরি করে খেতে পারবেন। তো চলুন রেসিপিটা খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো রেসিপি দেখলেই আপনারা এই খাবারটা তৈরি করে খেতে পারবেন, আর বাড়তি ভাত ফেলেই দিতে হবে না আপনাদের। তো তার জন্য আমার দুপুরবেলা যে কটা ভাত ছিল আমি সেগুলো নিয়ে নিলাম। প্রথমে একটা মিক্সি জার নিয়ে ভাতগুলোকে মিক্সি জারের মধ্যে দিলাম। 2 টুকরো আদা দিলাম, একটু 2টো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা বলতে পাকা লঙ্কাই এখানে ব্যবহার করেছি। আর একটু ধনেপাতা, যে ধনেপাতাগুলো বাড়িতে সবসময় পাওয়া যায় সে ধনেপাতাটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধনেপাতা ব্যবহার করতে পারেন, আবার কারি পাতাও কিন্তু দিতে পারেন। স্বাদ মতন 2 চামচ চিনি দিলাম, জল দিলাম, দিয়ে এটাকে পেস্টটা তৈরি করে নিলাম। চিনিটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। তো দেখুন পেস্টটা কিন্তু একদম মিহি করে করেছি, একদম ঘন ঘন করে করেছি। তো এখানে যেহেতু আমি দুটো রেসিপি তৈরি করব, তার জন্য 2 বাটিতে আমি এই ভাতের ব্যাটারটাকে আমি আলাদা করে নিলাম, সমান ভাগে 2 বাটিতে নিয়ে নিলাম। এইবার প্রথমে আমি একটা রেডি করব। এখানে আমি একটু জল দিয়ে দিলাম, হাফ বাটি মতন, স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে এর মধ্যে 4 চামচ মতন আটা দেব। আটা দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। এই যে আমি এখানে জলের ব্যবহার করেছি, আপনারা এখানে চাইলে কিন্তু দুধেরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খাবারটা আরও বেশি মজার লাগবে। তো দেখুন একটু ঘন ঘন করে আমি এই ব্যাটারটা রেডি করেছি। তো পরে যে আমি ব্যাটারটা রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে 2 চামচ সুজি দিলাম, এখানে 3 চামচ আটা দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে দিলাম, দিয়ে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবেন সেরকমই থেতো করে আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার সেদ্ধ করে রাখা আলু, 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিলাম, একটু কালারের জন্য হলুদ দিলাম, আর মশলা হিসাবে একটু ভাজা মশলা দিলাম। আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে সেটা কিন্তু দিতে পারে, সেক্ষেত্রে খাবারটা আরও বেশি মজার হবে। তো আমার কাছে আজকে ম্যাগি মশলাটা ছিল না বলে আমি ভাজা মশলাটা ব্যবহার করেছি। অল্প একটু জল দিয়ে এটাকে আগের ব্যাটারটা যেরকম আমি তৈরি করেছি তার থেকে একটু পাতলা করে এই ব্যাটারটা রেডি করব। দেখুন একটু পাতলা করে রেডি করেছি। তো হয়ে গেল আমার 2 রকম ব্যাটার রেডি করা। এইবার আমি দেখুন এগুলোকে একটার পরে একটা রেখে সাইডে সরিয়ে রাখবো। তো সরিয়ে রেখে আমি এদিকে গ্যাসটাকে অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ তেল দিলাম, হাফ চামচ মতন, হাফ চামচের থেকেও কম, একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে এর মধ্যে দিলাম, একটুখানি ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম, দিয়ে এই কাঁচা লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। তো আমি একটু ঝাল ঝাল করে এই পুরটা তৈরি করব, তার জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে টমেটোটাকে সুন্দর করে নরম করে একটু ভেজে নিয়েছি। এইবার এখানেও আমি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই পুরটাকে আমি রেডি করে নেব। এখানে আমি কোনো রকম মশলা আর ব্যবহার করিনি, একটু চাট মশলার ব্যবহার করেছি, বেশ সুন্দর ফ্লেভারও হয়, খেতেও ভালো লাগে। তো চাট মশলাটা দিয়ে পুরটাকে রেডি করা হয়ে গেল। পুরটাকে নামিয়ে রাখলাম, আর একটা তাওয়া বসিয়ে দিলাম গ্যাসের উপরে। তাওয়াটাকে ভালো করে গরম করে অল্প একটু তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিলাম। এইবার ঘন করে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ঘন ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো, 1 হাতা করে দেব, যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে এটাকে আমি ছড়িয়ে দেবো। গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রাখবো, তাহলে নিচের থেকে আর পুড়ে যাবে না। একটুখানি ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঢেকে দেওয়ার পরে দেখুন উপর থেকে শুকিয়ে গেছে, একটু তেল ব্রাশ করে দিলাম, তেল ব্রাশ করে দিয়ে এটাকে হালকা করে একটু উল্টে দেব। এটা যেহেতু ভাতের, এটা কিন্তু একটু নরম নরম হবে, তো তার জন্য একটু সাবধানে এটাকে উল্টাবেন। তো দেখুন আমি উল্টে দিয়ে এইবারে যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে একটু ফোল্ড করে দুই পিঠটা একটুখানি আরও 1 চামচ মতন কিংবা হাফ চামচ মতন তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তো প্রথমটা আমি একটা করেই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমটা হয়ে গেল, পরে যে আমি আলুর দিয়ে যেটা ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সেটাও 1 হাতা মতন করে দিলাম, দিয়ে এই যে দেখুন যতটা ছড়ানো যায় ততটা ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে একটু টাইম দেব যেন উপর থেকে ভালো করে শুকিয়ে যায়। যখন শুকিয়ে যাবে একটু তেল ব্রাশ করে নেব। তো বন্ধুরা এখানে আমি তেলটা একটু কম ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি তেলেও কিন্তু এটাকে তৈরি করে খেতে পারেন। তো দেখুন উল্টে দিয়ে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। এখানে যেহেতু ভাত আবার আলু আছে সেক্ষেত্রে কিন্তু এটা আরও একটু নরম নরম হয়। তো একটু
টাইম নিয়ে এটাকে একটু ভেজে নেবেন, 2 পিঠ ভালো করে একটু ব্রাউন কালার করে ভাজবেন, একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তো এখানেও আপনারা আবারও বলছি একটু যদি ম্যাগি মশলা হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে দারুণ লাগবে। এই পরোটাগুলো আপনারা সকালবেলাও খেতে পারেন, সকালবেলা ব্রেকফাস্টেও কিন্তু তৈরি করে নিতে পারেন। অনেক সময় রাতের ভাত থেকে যায়, ফ্রিজে থাকে, আমরা বুঝতে পারি না সে ভাতটা কি করব। তো আমি বলবো বাড়তি ভাতটা ফেলে না দিয়ে ঘরে বসে চিন্তা না করে এইভাবে নাস্তা তৈরি করে খান, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। তো আমি এখানে কম মশলা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দের মশলা ব্যবহার করতে পারেন। এই যে পুরটা আমি আলুর পুর তৈরি করেছি, আপনারা আপনাদের পছন্দের পুর এখানে দিতে পারেন, দিয়ে খাবারটা তৈরি করে খান, দেখবেন বাড়তি ভাত আর আপনাদের ফেলে দিতে হবে না। তো দেখুন এই যে আলুর পরোটাটা, এই আলুর পরোটাও খেতে অসম্ভব মজার লাগে। একটু তেল দিয়ে একটু মুচমুচে করে ভেজে নেবেন, দেখবেন দারুণ লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দুটো রেসিপি যদি ভালো লাগে বাড়িতে তৈরি করে খাবেন, আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন, আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। ধন্যবাদ।